হ্যালো বন্ধুরা, তো দারুণ স্বাদের একটা বাঙালিদের চিরন্তন প্রিয় মুড়িঘণ্ট রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের মুড়িঘণ্টটা বানিয়ে দেখাবো, যার স্বাদ কিন্তু তোমরা সহজে ভুলতে পারবে না। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টে কাতলা মাছের মাথা। আর এই রেসিপির জন্য কাতলা মাছের মাথাটাই কিন্তু সবথেকে ভালো হবে। তো সেটাকে আমি ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাথাটাকে ভালোভাবে মেখে নেব। মেখে এটাকে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো। রেখে দিলে এর মধ্যে নুন আর হলুদটা কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। আর এই মুড়িঘণ্টটা এইভাবে তোমরা ট্রাই করে দেখো, এটা কিন্তু স্বাদটা ফাটাফাটি হয়। তো দেখো, সমস্ত মাথাগুলোর মধ্যে নুন আর হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এবার এটাকে সাইডে আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। এর পাশাপাশি আমার আর কি লাগছে ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর লাগছে কিছুটা পরিমাণে আদা পেস্ট। তো প্রথমে আমি একটা বাটিতে কিছু মশলা একটু মিশিয়ে রেখে দেবো আগের থেকেই। তার জন্য নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা পেস্ট, 1 টেবিল চামচের মতো নিচ্ছি জিরের গুঁড়ো। তোমরা চাইলে জিরেটা বেটেও দিতে পারো, তাতেও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। আর লাগছে 1 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝাল তোমরা কম বেশি যে যার মতো দিয়ে নেবে। আর লাগছে পরিমাণ মতো লবণ। আর লাগবে পরিমাণ মতো হলুদ। তো দিয়ে অল্প করে জল দিয়ে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেব। তো এটাকে আমি 15 মিনিটের মতো ভিজতে দেব। ডাইরেক্ট কিন্তু তেলের মধ্যে মশলা দিলে সেটা পুড়ে যায়। তো এইভাবে করে যদি আগের থেকে গুলিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু মশলা পড়ে না। আর লাগছে আমার 3 টেবিল চামচের মতো গোবিন্দভোগ চাল। আর এর সাথে লাগছে আমার 2টো ছোটো সাইজের আলু, যেটাকে আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। তো চলো, এবার গ্যাসে কড়াইটা বসিয়ে এর মধ্যে বেশি করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাকেও আমি গরম করে নেব। তো তেলটাকেও ভালো করে গরম করে এর মধ্যে প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এভাবে একটা একটা করে মাথা দিয়ে আমি কিন্তু ভালো করে ভাজবো, কারণ মাছের মাথাগুলো কিন্তু খুব বড়, ওর জন্য একটা করে দিয়েই ভাজছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওগুলোকে দেখে আমাকে যে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, তারা ভিডিওগুলো দেখার পরে মনে করে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো দেখো, দ্বিতীয় মাথাটাও আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে করে সমস্ত মাথাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকেও আমি ছেড়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কিছুটা পরিমাণে লবণ। তো দিয়ে আলুটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভাজছি পুরোটাকে। তো দেখো, ঠিক এইরকমভাবে আলুগুলোকেও আমি ভেজে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, যেটা কিন্তু আমি আগের থেকেই একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেই চালটাকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভাজবো। চালটা মানে বেশ 3 মিনিটের মতো আমি ভালো করে ভেজে নেব। এটা কম ভাজলে কিন্তু হবে না, এটা একটু ভালোভাবেই চালটাকে ভাজতে হবে। তো দেখো, চালটা কিন্তু ঠিক এই রকমভাবে আমি ভেজে নেব। তো এবার এর মধ্যে ভাজা আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। আর যে মশলার পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও পুরোটা দিয়ে দেব। তো অল্প করে জলও দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে এবার পুরোটাকে ভালো করে কষাতে হবে। তো দেখো, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো এই মুহূর্তে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেব জল। তো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা। তো মাছের মাথাটাকে দিয়েও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল।
তো জলটা দিয়েও আমি ভালো করে মাথাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। মাথাগুলো অনেকটা বড় তো আমার নাড়তে একটু অসুবিধাও হচ্ছে। তো দেখো পুরোটা এবার ঢেকে ঢেকে একটু হতে দেব, যাতে চালটা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো টকবক করে ফুটছে আমার মুড়ি ঘন্টটা, আর কালারটা কিন্তু দিব্যি এসেছে, লালচে লালচে। তো এইভাবে আমি কিন্তু বেশ খানিকটা টাইম, মোটামুটি 6-7 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো ঠিক এই রকম মুহূর্তে দেখো চালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প করে চিনি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা। তো পুরোটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে মুড়ি ঘন্টার মাথাগুলোকে কিন্তু ভাঙছি না, এটা গোটা গোটাই রাখছি। তোমরা চাইলে এটাকে ভেঙে চুরেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার এর মধ্যে আমি নামানোর আগে আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটাকেও সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি মাথার ওপর থেকে, আমার মাথা না, মাছের মাথার ওপর থেকে। তো দেখো এভাবে ঢেকে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে একটা প্লেটে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আজকে আমার দুর্দান্ত স্বাদের বাঙালিদের প্রিয় মুড়ি ঘন্ট। তো এই মুড়ি ঘন্টটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো তোমরাও এইভাবে কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে। তো দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আশা করছি খেতেও খুব ভালো হবে। তো তার জন্য আমি তো অবশ্যই টেস্ট করতে পারবো, কারণ আমার বানানো হয়ে গেছে। আর তোমাদের টেস্ট করার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে করে ট্রাই করতে হবে। তো চলো একটু টেস্ট করে তোমাদের জানিয়ে দিই যে আজকে রেসিপিটা কেমন হয়েছে। আজকে রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছে। তো তোমরাও কিন্তু অবশ্যই না ভুলে একদিন ট্রাই করো, আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও হাজির হয়ে যাব। তো এখনের জন্য টাটা।